হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের শপিফাই ক্লাসের এপিসোড 1, মানে হচ্ছে আমাদের শপিফাই ক্লাসের প্রথম পার্ট, প্রথম ক্লাস। তো আজকে আমরা শপিফাই শুরু করব। আমরা শপিফাই অ্যাকাউন্ট করব। আজকে আমরা আমাদের মূল বিষয় হচ্ছে আমরা শপিফাই একটা কি করব, পার্টনার অ্যাকাউন্ট করব, এবং আমরা আমাদের স্টোরটাকে কি করব, বেসিক যে সেটআপগুলো আছে এগুলা সেট আপ করবো। তো শপিফাইয়ে পার্টনার অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব shopify.com/partners। আপনারা যদি গুগলে সার্চ করেন যে শপিফাই পার্টনার, তাহলেও আপনারা একটা লিঙ্ক পাবেন। তো আমি সার্চ করছি আপনাদের সুবিধার্থে, শপিফাই পার্টনার লিখে আমরা সার্চ করব, এন্টারে ক্লিক করব, দেন আমরা বিকামে শপিফাই পার্টনার টরে এখানে ক্লিক করব। দেন আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। দেন আমরা কি করব, এখানে ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল। এখানে কিন্তু কয়টা, 4টা মেথড আছে সাইন আপ করার জন্য। তো আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। দেন এখানে আমি আমার ইমেলটা এখানে বসাবো। তো আমি আমার মেলটা কপি করে নিয়ে যাচ্ছি। মেলটা আমি কপি করলাম, এখানে আমি কি করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, বা আপনারা লিখে দিতে পারেন। দেন ফার্স্ট নেম, এখানে আমি আমার ফার্স্ট নেম লিখব। আমি আমার ফার্স্ট নেম লিখলাম, লাস্ট নেম। দেন আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। এখানে আপনারা সবাই স্ট্রং একটা পাসওয়ার্ড চুজ করবেন। দেন ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার দেন কি ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, এখানে কি করব, ক্লিক করব। দেন বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, এখানে আমরা ক্লিক করব। বা এগুলো হচ্ছে আপনার কি জানেন, লাইক অফ সার্ভে, হোয়াটস ইউর মেইন ফোকাস এজ এ শপিফাই পার্টনার, এগুলো হচ্ছে সার্ভে, এগুলো আপনার যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়েছি, যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য আমি স্টোর ডেভেলপমেন্ট করব বা সার্ভিস দেবো, সেহেতু আমি এটা সিলেক্ট করছি। দেন আমি কি করব, নেক্সটে ক্লিক করব। হোয়াটস ইউর বিজনেস লোকেটেড, বাংলাদেশ আমি সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশ থেকে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সো আর সবাই একটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, নট লাইক শপিফাই স্টোর। এটা কি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি। সো আমরা একটা বিজনেস নেম দিব, এটা আপনি আপনার নামও দিতে পারেন, বা আপনার যে কোনো একটা নামও দিয়ে ইউজ করতে পারেন। দেন ধরেন আমি আমার এখানে কি করব, আমি আমার নাম ইউজ করব। দেন জব টাইটেল, ধরুন এই কোম্পানির জব টাইটেল, এটার কি ধরেন আমি দিলাম, আমি ধরেন ওয়েব ডিজাইনার। আপনার কোম্পানির অ্যাড্রেস বা আপনার অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন জিপ কোড আর পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দেন আপনি বিজনেস মেইলটা এখানে দিয়ে দিবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল এখানে দিতে পারেন, আর এটা হচ্ছে কি অপশনাল, না দিলেও হবে। ফেসবুক প্রোফাইল অপশনাল, না দিলেও হবে। দেন একটা ফোন নাম্বার রিকোয়ার্ড, আপনার একটা ফোন নাম্বার এখানে কি করতে হবে, দিতে হবে। এটা হচ্ছে আমি একটা
নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটা ডেমো নাম্বার দিয়ে দিবেন এখানে, বা আপনার এখানে আপনার একটা নাম্বার ইউজ করবেন। দেন ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, ক্রিয়েটিং ইউর পার্টনার অর্গানাইজেশন। আপনার মেইলে একটা মেইল আসবে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, সেখানে ক্লিক করবেন, ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তো আমার ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল আছে, একটু বলতে অনেকখানি দুর্বল আজকে। সো একটু ওয়েট করেন। ইউর বিজনেস ইমেল ইজ ভেরিফাইড, বিল্ডিং ইউর ড্যাশবোর্ড। এটা হচ্ছে কি আমার শপিফাই পার্টনারের ড্যাশবোর্ড। দেখেন এখানে ভেরিফাই করতে বলছিল, সো এই ট্যাবটা আমি এখন কেটে দিই। আমি অলরেডি কি করছি, ভেরিফাই করছি। তো আপনারা নিশ্চয়ই বুঝছেন যে কিভাবে আপনারা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সাকসেসফুলি কিন্তু আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো দেখেন আমরা এটা কি, আমাদের কি শপিফাই পার্টনারের একটা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে একটা হোম সেকশন আছে, স্টোর আছে, সেলস আছে, অ্যাপস আছে, থিমস আছে, শপিফাই পোস্ট আছে, দেন পার্টনার ডকুমেন্ট আছে, প্রোডাক্ট ডকুমেন্ট, সাপোর্ট, পে আউটস, টিম সেটিংস। তো এখন আমরা এই যাব স্টোরে। এখান থেকে আমাদের কাজ কি, কোথায়, স্টোরে। স্টোরে আসলাম, প্রথমে আমরা সবাই পার্টনার ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে স্টোরে ক্লিক করছি। দেন ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর। আপনি যদি একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতে চান আপনার ক্লায়েন্টের জন্য, তাহলে এখানে কি করবেন, ক্লিক করবেন। আর একটা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর ম্যানেজড বাই এ ক্লায়েন্ট। ধরেন আপনার আপনার একটা ক্লায়েন্টের তার শপিফাই স্টোর আছে, এখন আপনি সেই ক্লায়েন্টের কাজটা নিছেন। সেটা হতে পারে শপিফাই স্টোর ডিজাইন করার জন্য, অথবা রিডিজাইন করার জন্য, অথবা কোনো একটা ফিচার ইন্টিগ্রেশন করে দেওয়ার জন্য। তো এখন আপনি তার স্টোরে, তার শপিফাই স্টোরে কাজ করার জন্য, তো আপনার তার সেই ক্লায়েন্টের অ্যাক্সেসটা, ওয়েবসাইটের অ্যাক্সেসটা তো আপনার লাগবে। সেটা কিভাবে নেবেন, সেটা দুইটা, মানে দুইটা ওয়েতে আপনি নিতে পারবেন। একটা হচ্ছে সে আপনাকে যে আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনাকে কি করবে, তার যে শপিফাই লগ ইন ডিটেলস সেটা আপনাকে দিয়ে দিবে। আর একটা হতে পারে আপনি নিজে তার কাছে রিকোয়েস্ট পাঠাবেন অ্যাক্সেস নেওয়ার জন্য। ক্লায়েন্ট আপনাকে তার ইনফরমেশনগুলো দিয়ে দিবে, তার স্টোরের ইনফরমেশন, স্টোরের লিঙ্ক, ইউআরএলটা দিবে। দেন আপনি ইউআরএলটা এখানে কি করবেন, বসাবেন। ক্লায়েন্ট আপনাকে তার যে শপিফাই স্টোর, সেই স্টোরের ইউআরএলটা বা ইউআরএল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিবে। আপনি এখানে সেই ইউআরএলটা প্রেস করবেন, বসাই দিবেন। দেন সবগুলো এখানে সিলেক্ট হলে ক্লিক করবেন। দেন কি করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, তার কাছে কি করবেন, রিকোয়েস্ট পাঠাবেন। তো এখানে ইউআরএল দেওয়ার পরে একটা কোলাবোরেশন কোড চাবে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। সেই কোডটাও আপনাকে ক্লায়েন্ট দিবে। যদি আপনার কোড যদি নাই লাগতো, যদি উইথাউট কোডে করা যাইতো, হ্যাঁ কোডে করা যাবে। যদি তার ওখান থেকে কোড অফ করা থাকে তাহলে আপনি করতে পারবেন। যদি কোড অন করা থাকে তাহলে এখানে আপনার কোডটা দিতে হবে। দেওয়ার পরে আপনার কি করতে হবে, রিকোয়েস্ট পাঠাবেন। তো এগুলা বিষয়ে আমরা পরবর্তীতে আরও ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো। সো জাস্ট আপাতত একটা ব্রিফ দিয়ে রাখলাম আপনাকে, যাতে জিনিসগুলো আপনারা বুঝেন যে কোথা থেকে আপনি, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি আমাকে স্টোরের অ্যাক্সেসের রিকোয়েস্ট দাও তোমার এন্ড থেকে, তাহলে আপনারা এখান থেকে যাতে দিতে পারেন
সেজন্য দেখালাম। এখন বিষয় হচ্ছে আমরা কি করব, একটা ক্লায়েন্টের জন্য অথবা আমরা প্র্যাকটিস করার জন্য আমরা এখানে কি করব, একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতে পারবো। তো শপিফাইয়ের তিনটা প্ল্যান আছে। একটা হচ্ছে আপনার, আমি যদি এখানে সার্চ করি যে শপিফাই প্ল্যান, শপিফাই প্ল্যান প্রাইসিংটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখাচ্ছে একটা $19, একটা 49, চারটা প্ল্যান। তো এগুলা প্ল্যানগুলো আমরা একটু পরবর্তীতে দেখি, হ্যাঁ প্ল্যানগুলো আমরা স্টোর ক্রিয়েট করার পরে স্টোরের ভিতর থেকে আমরা দেখতে পারবো। তো আমরা এখন কি করব, আমরা আমাদের নিজেদের কাজের জন্য প্র্যাকটিস করার জন্য একটা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করতে পারবো কিভাবে সেটা এখন দেখব। স্টোরে আসবো, দেন ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করব। দেন হোয়াটস দ্য পারপাস অফ দিস স্টোর, সে আপনাকে বলতেছে তুমি এই স্টোরটা কোন পারপাসে তৈরি করবা। এখন আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করেন তাহলে আপনি এখানে ক্লায়েন্টের জন্য ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট দিতে পারেন। দেন ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড রিবিল্ড অর বিল্ড, যে আপনি কাজ শেখার জন্য, টেস্টিং করার জন্য বা টেস্ট পারপাস স্টোর ক্রিয়েট করতেছেন। সো আপনি দুইটা দিয়েই করতে পারবেন। সো আমি দিব ক্লায়েন্টের, ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, একটা ভালো বিষয় হচ্ছে শপিফাইয়ের, আপনি শপিফাই আপনি যদি ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করে আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারেন, এবং সেই স্টোরটা ক্লায়েন্ট যদি আপনার ইউজ করে তাহলে সে দিয়ে একটা মান্থলি একটা প্ল্যান নিবে, সেই প্ল্যান থেকে 20% কমিশন আপনি পাবেন। লাইক যদি 29 বা $39 যদি প্ল্যান হয়ে থাকে তাহলে আপনি 20% $7.80 পাবেন আপনি। সো এগুলা এখানে আপনি ক্লিক করে আনকমিশনে ক্লিক করে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। সো এখন আমরা একটা স্টোরের নাম দিব। স্টোরের নাম কি হবে, ক্লায়েন্টের যে বিজনেস নাম, ক্লায়েন্ট যে ডোমেইনে বা যে বিজনেস নেমটা চুজ করছে সেটা আপনাকে বলে দিবে যে তুমি এই এই নামে স্টোরটা ক্রিয়েট করো। বা সে আপনি আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে কি করবে, স্টোর ক্রিয়েট করে আপনাকে কি করবে, অ্যাক্সেস দিয়ে দিবে। তো স্টোর নেম, ধরেন আমি একটা স্টোর নেম দিচ্ছি, ধরেন আমি একটা, ধরেন আমি একটা নাম দিচ্ছি, আমার স্টোরের নাম দিচ্ছি কি ব্যাক স্পেস হিরো। এখন চেক করতেছি এই নামটা অ্যাভেলেবল আছে কিনা। দেন হোয়ার ইজ দ্য বিজনেস লোকেটেড, আপনার এই বিজনেসটা, এই স্টোরটা কোন দেশের, মানে কোন দেশের জন্য আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, বা মেইন লোকেশনটা কোন দেশে রাখতে চাচ্ছেন। আপনি যদি বাংলাদেশে রাখতে চান বাংলাদেশ, আর যদি আপনি কি ইউএসএ ইউকে বা যে কোনো কান্ট্রিতে রাখতে চান সেই দেশের, সেই দেশটা এখানে আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো ব্যাক স্পেস হিরো ডোমেনটা আনঅ্যাভেলেবল, আমি দিচ্ছি ব্যাক স্পেস হিরো বিডি দিয়ে দিচ্ছি। আই হোপ দিস ইজ দ্য অ্যাভেলেবল, এটাই আমি ইউজ করতে পারবো। অ্যান্ড হোয়ার উড ইউর ক্লায়েন্ট লাইক টু সেল, অনলাইন না ইন পারসন, অনলাইন, নো। সো আমরা একটা স্টোরের নাম দিলাম, স্টোর বিজনেস লোকেশনটা দিয়ে দিলাম এখানে। দেন আমরা অনলাইনে দিয়ে অনলাইন, দেন নো। মানে কি, ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রো অ্যানাদার প্ল্যাটফর্ম, আপনার ক্লায়েন্ট কি অন্য একটি প্ল্যাটফর্মে ইউজ করে বিক্রি করতেছে, এরকম লাইক সার্ভে। সো আমি নো দিয়ে দিলাম। তো এখন কি করবো, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করব। তো
আপনারা যারা এই ভিডিওটি ইউটিউবে অথবা আমার ফেসবুক পেজে যারা দেখতেছেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনাদের যদি এই ভিডিওটি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নেট কানেকশন একটু প্রবলেম, সো সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করুন। আমি আমার স্টোরটা শপিফাই অ্যাকাউন্টটা সোর্স করে নিব এগেইন। নেটের যে অবস্থা, কি ব্যাপার, ক্লিক হচ্ছে না? ক্লিক করবেন এখানে জাস্ট। ধন্যবাদ আপনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। সো একটু ওয়েট করেন। সো ফাইনালি আমরা আমাদের শপিফাই স্টোরে লগ ইন করে ফেলছি। তো আমরা ইতিমধ্যে যে স্টোরটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই স্টোরটা যদি আমি এখন ভিউ করি, তো ভিউ করার জন্য কি যে অনলাইন স্টোরে আসবেন, এখানে দেখেন অনলাইন স্টোর লেখা আছে, দেন একটা এই যে একটা চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার স্টোরটা এখানে দেখতে পারবেন। দেন দেখেন আমার স্টোরটা কি একদম ফাঁকা একটা স্টোর, এখানে নাই কোনো লোগো, কিচ্ছু নাই, ঠিক আছে, একদম ব্লাঙ্ক। তো ক্লায়েন্ট আপনাদেরকে এরকম একটা স্টোর ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিতে পারে আপনাকে কাজ করার জন্য। সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সো আমার কথাবার্তা কিছুটা ক্লায়েন্ট সেন্ট্রিক হতে, মানে কিছু কথাবার্তা কিছু মানে ক্লায়েন্ট সেন্ট্রিক হবে, মানে ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে বা মানে ক্লায়েন্ট আপনাকে কোন সিচুয়েশনে তার ওই স্টোরে অ্যাক্সেস দিবে। সো ক্লায়েন্ট যদি আপনার ধরেন একটা স্টোর ক্রিয়েট করে আপনাকে মানে এরকম ব্লাঙ্ক অবস্থায় দিতে পারে যে আপনাকে এই স্টোরটা ডিজাইন করার জন্য। সো আমরা একটা স্টোর ক্রিয়েট করলাম। সো আমরা স্টোরটা কোনো ডিজাইন ডেভেলপমেন্ট কোনো কিছু করি নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে শপিফাই ড্যাশবোর্ড। তো শপিফাই স্টোর ক্রিয়েট করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমরা চলে আসবো সেটিংসে। আসার পরে এই জেনারেলে আমরা ক্লিক করব, দেন আমরা কি করব, এখানে এডিট আইকনে ক্লিক করব, দেন আমাদের স্টোরের নামটা এখানে সুন্দর করে আমরা লিখে দেব। দেন আমাদের স্টোরের যে মেইলটা আছে এই মেইলটা আমরা এখানে দিব। দেন আমাদের একটা ফোন নাম্বার, স্টোরের একটা ফোন নাম্বার, আপনার একটা ফোন নাম্বার এখানে কি করবেন, এড করে সেভ করে দেবেন। এটা হচ্ছে কি আপনার প্রথম, এটা হচ্ছে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব। দেন আপনার বিলিং অ্যাড্রেস, এখানে আপনার যে বিলিং অ্যাড্রেসটা আপনার বিজনেসের লিগেল নেম দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিটি, জিপ কোড, স্টেট, এগুলো আপনার লোকেশন অনুযায়ী কি করবেন দিয়ে দিবেন। আপনার লোকেশন বলতে আপনার ক্লায়েন্টের যে লোকেশন, আমরা যে ক্লায়েন্টের কাজ করব তার লোকেশন, এগুলো আপনার ক্লায়েন্টই বসায় দিয়ে থাকে সাধারণত। দেন প্ল্যান, প্ল্যানটা হচ্ছে শপিফাইয়ের তিনটা চারটা প্ল্যান আছে, আগে মেবি তিনটা ছিল বা চারটা, মেবি চারটা।
শপিফাই বেসিক প্ল্যান হচ্ছে কি $29 মান্থলি, দেন কি গ্রো $79, অ্যাডভান্স $299 প্লাস $2300 প্রতি মান্থ। এবং কোন প্যাকেজে কোন প্ল্যানে আপনি কি কি ফিচার বেনিফিট পাবেন সেটা সমস্ত বিষয়ই এখানে লেখা আছে, দেওয়া আছে। আপনি $29 প্ল্যানে কী পাবেন, $79 প্ল্যানে কী পাবেন, $299 প্ল্যানে কী পাবেন, $2300 প্ল্যানে কী কী পাবেন, সব কিছু এখানে দেওয়া আছে। সেগুলো আপনারা কী করবেন, দেখে নেবেন। শপিফাইয়ের এই 4টা প্ল্যানের ভিতরে আপনার ক্লায়েন্টের যেটা পছন্দ বা তার বিজনেসের গোল অনুযায়ী, বিজনেসের উপর ডিপেন্ড করে আপনার যে কোনো একটা সে কী করতে পারবে, পারচেস করতে পারবে, অ্যাক্টিভ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা কি প্ল্যান নেওয়া ছাড়া উইথাউট প্ল্যানে কি শপিফাই স্টোর ইউজ করতে পারবো? এখন বিষয় হচ্ছে, আপনি যদি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করেন, তাহলে আপনি ইউজ করতে পারবেন আমার মতো এইভাবে। আর যদি আপনার ডিরেক্ট আপনার যখন ক্লায়েন্ট, কিন্তু আপনার উইথাউট শপিফাই প্ল্যান ছাড়া সে কী করতে পারবে না, শপিফাই স্টোরটা ইউজ করতে পারবে না। সো আমাদেরটা হচ্ছে কি ডেভেলপমেন্ট স্টোর। সো দেন বিলিং, সো বিলিংটা এখানে ক্লায়েন্ট তার পেমেন্ট মেথড অ্যাড করবে। সো প্ল্যান নেওয়ার সময় সে আসলে অ্যাড করে ফেলবে, সো এখানে অ্যাড হয়ে যাবে। সো এগুলা ক্লায়েন্টের ঋণ থেকে সে করে নিবে। দেন ইউজার অ্যান্ড পারমিশন, এগুলা নিয়ে আমরা পরে আরও ইন ডিটেলসে কথাবার্তা বলবো, কিভাবে আপনারা ওই যে একটু আগে আমরা বলছিলাম যে কোডের ব্যাপার, কোলাবোরেশন কোড অ্যাক্সেস নেওয়ার সময়, ঠিক আছে। সো এগুলা আমরা পরে দেখব আরও বিস্তারিতভাবে। সো আমাদের ফার্স্ট স্টেপে আমাদের এই স্টেপগুলো আমাদের কি করা উচিত, আমাদের স্টোরের নামটা আমি এগুলো সব সেট আপ করে নেব। দেন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। দেন আমরা কি করব, একটা শপিফাই স্টোর আমাদের কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন এই স্টোরটাকে আপনার কি করতে হবে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। তো দেখেন আমাদের শপিফাই স্টোরের ড্যাশবোর্ডে আসলে এখানে প্রথমে আমরা দেখতে পাবো হোম নামে একটা সেকশন দেখতে পারবো। সো দেন এখানে অর্ডার, আমাদের ওখানে যে আমাদের স্টোরে যে যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট আপলোড করব, সেই প্রোডাক্টে ধরুন আমাদের কাস্টমাররা অর্ডার করবে, সেই অর্ডারগুলো আমরা কোথায় দেখতে পাবো, এখানে দেখতে পাবো অর্ডারগুলো। তারপরে এখানে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, কালেকশন সেট আপ করতে পারবো, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবো, গিফট কার্ড, এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা অনেক পরে আমরা ডিটেলসে কথা বলবো, আমরা স্টেপ বাই স্টেপ শপিফাই শিখবো। দেন কাস্টমার্স, মার্কেটিং, ডিসকাউন্টস, কন্টেন্ট, মার্কেটস, ফাইন্যান্স, অ্যানালাইটিক্স আছে। সো এগুলো বিষয়ে আমরা আস্তে আস্তে কী করব, প্রত্যেকটা বিষয় আমরা প্রয়োজন অনুসারে শিখব। তো আমরা এরকম একটা স্টোর ক্রিয়েট করলাম। আমাদের স্টোরটা দেখেন, স্টোরে আমাদের কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক একটা স্টোর। অটোমেটিক্যালি 3টা পেজ ক্রিয়েট হয়ে গেছে, হোম পেজ, ক্যাটালগ, কন্ট্যাক্ট পেজ। সো এখন আমরা চলে আসবো কি অনলাইন স্টোর, সেলস চ্যানেলে থেকে অনলাইন স্টোরে আসবো। আসার পরে এখানে দেখবেন একটা অপশন হচ্ছে কি থিমস। এখন বিষয় হচ্ছে শপিফাই স্টোরে ডেভেলপমেন্ট করতে গেলে, ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, একটা থিম লাগবে। সেটা হতে পারে আপনার ফ্রি থিম, সেটা হতে পারে কি আপনার পেইড থিম। পেইড থিম আমাদের কি করতে হবে, কিনতে হবে। তো ক্লায়েন্টের স্টোরের জন্য সে ক্লায়েন্টই আমাদেরকে কি করে দিবে, কিনে দিবে। এখন এজ এ ডেভেলপার, এজ এ ডিজাইনার হিসেবে আপনি কি করতে পারেন, ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন যে বাই ক্লায়েন্ট তুই এই থিমটা ইউজ করতে পারো। সেটা ডিপেন্ড করে তার বিজনেসের উপর। ধরুন তার রেস্টুরেন্টের যদি বিজনেস হয়, সেটার উপরে ডিপেন্ড করে এক থিম ইউজ করতে পারে। তার যদি ই কমার্স হয়, ক্লোথিং বিজনেস হয়, তাহলে সেটার উপর ডিপেন্ড করে সে থিম চুজ করতে পারে।
তো ক্লায়েন্ট যদি তার কোনো থিম সে অলরেডি কিনে থাকে, সে আপনাকে এখানে আপলোড করে দিবে, যে সে আপনাকে বলে দিবে যে ভাই ফ্রিল্যান্সার, আপনি এই থিমে আমার স্টোরটা কি করে দেন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করে দেন। তো ফার্স্টে আমরা দেখব আমাদের একটা শপিফাইয়ের অনেকগুলা ফ্রি থিম আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। শপিফাইয়ের অনেকগুলা ফ্রি থিম আছে, সেই থিমগুলো আপনি ইউজ করতে পারেন। ব্রাউজ দেখেন 80+ ফ্রি অ্যান্ড পেইড প্রফেশনালি ডিজাইনের থিম, অনেকগুলো থিম আছে আপনার শপিফাই, যেগুলো আপনার কি ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা ফার্স্টে একটা ড্রোন থিম আমাদের কি আছে, প্রি ইনস্টল আছে, অলরেডি অ্যাড করা আছে। কারেন্ট থিম ড্রোন, এটা কি করা আছে, আমাদের অ্যাড করা আছে। সো আপনাদের যদি কোনো থিম থাকে, আপনারা এখানে থিম অ্যাড করবেন কিভাবে, এই যে অ্যাড থিম আছে, আপলোড জিপ ফাইল, ভিজিট থিম স্টোর, কানেক্ট গিটহাব থেকেও কানেক্ট করতে পারেন। ধরুন আমার কাছে একটা থিম আছে, এই থিমটা এখন কি করব, আমি আপলোড করব। আপলোড জিপ ফাইলে ক্লিক করব, অ্যাড ফাইলে ক্লিক করব, দেন চলে আসবো আমার থিমটা আমি সিলেক্ট করব। এখান থেকে আমার থিমটা কোথায় আছে, এখানে আমার থিমটা আছে। আমার কাছে কি থিম আছে, মোশন থিম আছে। মোশন থিমটা কি করে দিব, আমি আপলোড ফাইলে ক্লিক করব। তো এটা দেখলাম আমি কি, আপনার শপিফাই কীভাবে আপনি থিম অ্যাড করবেন। ধরুন আপনার কাছে কোনো থিমের ফাইল আছে, সেই ফাইলটা আপনি কি করেন, এইভাবে অ্যাড করে দিবেন। সো মোশন থিম বা যে কোনো প্রিমিয়াম থিম আমরা পরে দেখবো। সো আপাতত আমি প্রথমে কি করব, আমি একটা ড্রোন থিম আমার যেটা আছে ফ্রি ইনস্টল, সেই থিম দিয়ে আমি কি করব, কাজ করার ট্রাই করব। সো আজকে জাস্ট শপিফাই যে ফাংশনালিটিগুলো আছে, কোথায় কোন ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটিগুলো আমরা কি করব, দেখব। দেন থিম, এখানে দেন আছে কি আছে, পেজ আছে, অনলাইন স্টোরের আন্ডারে থিম আছে, থিমের আন্ডারে কি আছে, তারপরে কি আছে, পেজ আছে, প্রিফারেন্স আছে। প্রিফারেন্স এখানে কি, প্রিফারেন্সে আপনারা কি করতে পারবেন, আপনার স্টোরের পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনার স্টোরে যখন ঢুকবো, আপনার ধরুন পাসওয়ার্ড শো করবে। দেন আপনার সোশ্যাল শেয়ারিং, ইমেজ অ্যান্ড এসইও, এগুলো আমরা পরবর্তীতে আমরা কি করব, দেখব। সো আপাতত আমরা কি করলাম, প্রিফারেন্সেস আমরা কি করব, পাসওয়ার্ডগুলো দেখতে পারবো। আর আমরা যদি এই পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, শপিফাই প্ল্যান নিতে হবে। উইদাউট প্ল্যানে আমরা কি করব, পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবো না। সো আমরা পাসওয়ার্ডটা এক, আমাদের পাসওয়ার্ড কি এক দিয়ে দিলাম। সো আজকের ক্লাসের বিষয় হচ্ছে, তো এখন পাসওয়ার্ডটা দেখেন, আমার স্টোরে ঢুকতে গেলে কী দেখাবে, পাসওয়ার্ড দেখাবে। পাসওয়ার্ড দিয়ে কী করতে পারবেন, আপনি এন্টার করতে পারবেন। সো আজকের আমাদের পারে ছিল আজকের যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড স্টোর সেট আপ, বেসিক স্টোর সেট আপ আমরা কী করলাম, দেখলাম। সো দেন আমরা নেক্সট ক্লাসে আমরা ড্রোন থিম দিয়ে আমাদের একটা স্টোর ডিজাইন করব। দেন আমরা বিস্তারিত যে বিষয়গুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। সো এক ক্লাসে যদি আমরা পুরোটাই দেখাই, তাহলে আপনাদের মনে থাকবে না। সো আপনারা এই ভিডিওটা মিনিমাম 2বার আপনারা দেখবেন, তাহলে আপনাদের কি হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না 2 থেকে 3বার এই ভিডিওটা দেখার পর। আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম হোক, মানে কোনো জায়গায় যদি আপনি বুঝতে সমস্যা হয় আপনার, তাহলে আপনি কি করবেন, আপনি আমাকে সরাসরি কল দিতে পারেন। সরাসরি আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এবং আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কও মেনশন করে দিব ডেসক্রিপশনে। এবং আপনারা চাইলে আমাদের একটা গ্রুপ আছে, অফিসিয়াল একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং গ্রুপ, সেই গ্রুপে আপনারা কি করে দিতে পারেন, আপনারা আমাদের অফিসিয়াল ফ্রিল্যান্সিং গ্রুপে অ্যাড হতে পারেন, সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ছিল এপিসোড 1, ক্লাস 1। দেন আপনাদের সাথে নেক্সট এপিসোডে ইনশাল্লাহ দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।